বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ে দারুণ একটি টেস্ট ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। 25 বছর পর ইনিংস ব্যবধানে তারা হারিয়েছে টাইগারদের, তুলে নিয়েছে তাদের টেস্ট ইতিহাসের সবথেকে বড় জয়। আর মাত্র আড়াই দিনে শেষ হওয়া সেই টেস্ট জয়ের পেছনে সবথেকে বড় অবদানটা রেখেছে জিম্বাবুয়ের পেসাররা। 2 ইনিংসের 20 উইকেটের মাঝে সবগুলোই নিয়েছেন রিচার্ড এনগারাফা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরিরা। তবে এখনো বাকি ওয়ানডে এবং টি-20 সিরিজ, আর সেই সিরিজের মাঝেই তারা নিয়োগ দিলেন নতুন বোলিং কোচ, যিনি কিনা অতীতে লম্বা সময় কাজ করেছেন বাংলাদেশের জন্যই। জিম্বাবুয়ের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। তবে ঘোষণাটা কাকতালীয় ভাবে বাংলাদেশ সিরিজের মাঝে এলেও সিদ্ধান্তটা ঠিক করা ছিল আগে থেকেই। গত 23 জুন বোর্ড সভায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও পেসার ওয়ালশকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে, আর বুধবার চূড়ান্ত করা হয় নিয়োগ। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে ওয়ালশ জিম্বাবুয়ে দলের বোলিং কনসালটেন্ট বা পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। তার অধীনে জিম্বাবুয়ে করে দুর্দান্ত পারফরম্যান্স। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় সুপার 8-এ। আর সেই ঐতিহাসিক সাফল্যের পুরস্কার হিসেবেই তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট দলে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুধু তাই নয়, 2026 টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওঠার কারণে জিম্বাবুয়ে 2028 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকনি জানান, রিচার্ড এনগারাভা কিংবা ব্লেসিং মুজারাবানির মতো প্রতিভাবান পেসারদের বিশ্বমঞ্চে আরও ধারালো ও পরিণত করে তোলার জন্য ওয়ালশের মতো একজন কিংবদন্তির মেন্টরশিপ ও অভিজ্ঞতা দীর্ঘমেয়াদে অত্যন্ত প্রয়োজন। আর সেই কথা বিবেচনা করেই স্থায়ী করা হয়েছে ওয়ালশকে। বাংলাদেশে কাজ করার সময়টাতেও ওয়ালশের ভূমিকা কম ছিল না নতুন পেসার তৈরিতে। কোর্টনি ওয়ালশ 2016 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং আলামিন হোসেনের মতো পেসারদের বোলিংয়ের ধার ও বৈচিত্র্য বাড়াতে তিনি কাজ করেছেন নিবিড়ভাবে। তার মেয়াদকালেই বাংলাদেশ দল দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে উভয় সিরিজেই জয়লাভ করে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো পেস সহায়ক কন্ডিশনে বাংলাদেশি পেসারদের লাইন লেন্থ ধরে রেখে বল করার মানসিকতা তৈরিতে তিনি রাখেন গুরুত্বপূর্ণ অবদান। চন্ডিকা হাথুরু সিংহে বিদায় নেয়ার পর ওয়ালশ অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেন এবং তার অধীনেই বাংলাদেশ দল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছায়, যা কিনা দেশের ক্রিকেট ইতিহাসের সাফল্যের অন্যতম একটি মাইলফলক। সেই কোচকে এবার সিরিজের মাঝেই দায়িত্ব দেয় কিছুটা চিন্তার ভাঁজ পড়তেই পারে টাইগারদের কপালে। ইতিহাস গড়ে একমাত্র টেস্ট জিতে ইতোমধ্যেই বেশ কনফিডেন্ট জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে, আর তারপর খেলা হবে 3 টি-20ও। দেখার পালা টেস্টের ধাক্কা সামলে সাদা বলে কতটা ভালো করে টাইগাররা। কোর্টনি ওয়ালশ বা কি পরিকল্পনা সাজান সাবেক শিষ্যদের বিপক্ষে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।